নিশ্চিন্দা থানার বসুকাটি পঞ্চায়েত এলাকায় এক জলা জমি থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার। এক দেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। এই বসুকাটি পঞ্চায়েত এলাকায় যে দেওয়ানগাছি এলাকা আছে, সেখানে একটি জলা জমি থেকে এই প্রৌঢ়ের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ এই দেহটি এলাকার কোনো মানুষের না, অর্থাৎ পরিচিতি মানুষের না। এই দেহটি এলো কোথা দিয়ে? কেউ কি খুন করে এখানে ফেলে গেল, নাকি না মদ্যপ অবস্থায় কোনো কারণে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তার তদন্ত নেমেছে নিশ্চিন্দা থানার পুলিশ। এই ভোটের আর কয়েকদিন আগে এইরকম ধরনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ বিধানসভা ভোট যেখানে আর কয়েকদিন বাকি আছে, তার মধ্যে নিশ্চিন্দা থানার, হাওড়া জেলার নিশ্চিন্দা থানার এই দেওয়ানগাছি এলাকায় যেভাবে জঙ্গল থেকে দেহ উদ্ধার হলো, তাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, আপনাদের সামনে তুলে ধরব। এটা সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, একেবারে শেষ বর্ডার লাইন, পাশেই হচ্ছে নিশ্চিন্দা অঞ্চলের মধ্যে পড়ে। যেটা দেখা গেল, এখানে যারা উপস্থিত আছে তারা বডিটাকে শনাক্তকরণ করতে পারলো না, অচেনাই মনে হচ্ছে এখনো পর্যন্ত, যা বোঝা গেল। এসে আমি তো দেখলাম যে পুলিশ এসে বডিটা তুলছেন, আমাদের অঞ্চল সভাপতি আছেন, উনি দাঁড়িয়েছিলেন, পুলিশ এসে তুললেন বডিটাকে কেউ এখনো শনাক্ত করতে পারেননি। একেবারে কাছাকাছি দেখি এই যে জঙ্গলটা আছে, জলা জমি, সেখানে পড়ে আছে। বয়স প্রায় ওই 35 বছর বা 40-এর বিলো হতে পারে। আমাদের এর মতন আছে না, আরে আমাদের যে কি ফুলটুর মতন লাগছে। পুলিশ এসে তুললেন বডিটাকে কেউ এখনো শনাক্ত করতে পারেননি, মানে এলাকারই লোক নয় মনে হচ্ছে। এই জলা জমিতে জঙ্গলে এরকম পাওয়া বডিটা কি নেশা করে তো ওখানে এসেছিল, হয়তো কোনো কারণে পড়ে গেছে, উঠতে পারেনি, এরকম ধরনের কেস হবে। কারণ ওনার গায়ে কোনো দাগ পাওয়া যায়নি, কিছু মেডিসিন পাওয়া গেছে। তঙ্ক সেরকম কিছু না, এটা তো আমাদের এলাকারই মানুষ না। এখানে এত লোক জমায়েত হয়েছে, কেউ ওনাকে শনাক্ত করতে পারছেন না। কিন্তু আমাদের এলাকায় কোনো চাঞ্চল্য সরাবার কোনো প্রয়োজনই নেই, কিছু নেই। পুলিশ আসবেন, নিশ্চিন্দা থানার পুলিশ আসবে। নিশ্চিন্দা থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।